নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। দিল্লির ভয়াবহ বায়ু দূষণ, প্রধানমন্ত্রীর বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতিক্রিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র মন্তব্য। দেশের রাজধানী আজ দম বন্ধ করে দিচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর মন্তব্য আপ মৌসম কা মজা লিজিয়ে চারদিকে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। আজ আমরা বিশ্লেষণ করব দিল্লির দূষণ কতটা ভয়াবহ, সুপ্রিম কোর্ট কেন উদ্বিগ্ন, প্রধানমন্ত্রী কি সত্যিই পরিস্থিতিকে হালকা করছেন এবং প্রিয়াঙ্কা গান্ধীর কড়া বক্তব্যের রাজনৈতিক গুরুত্বটাই বা কী। চলুন শুরু করা যাক। বন্ধুরা, দিল্লি এনসিআর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দূষিত রাজধানী হিসাবে নথিভুক্ত। AQI যদি 200-300 থাকে, সেটা মানুষ আজ সৌভাগ্য মনে করছে, আর 400-450 তো এখন প্রতিদিনের রুটিন। মানুষ মাস্ক পরছে, কিন্তু তাতেও রেহাই নেই। চোখ জ্বালা, গলা ব্যথা, শ্বাসকষ্ট দিল্লিবাসীর প্রতিদিনের বাস্তবতা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দিনে বাড়ির বাইরে মাত্র কয়েক ঘন্টা থাকলেই একজন মানুষ 20 থেকে 22টি সিগারেটের ধোঁয়া নিজের ফুসফুসে টেনে নিচ্ছেন। এটা শুধু দূষণ নয়, এটা একটা স্লো পয়জন এবং ধীরে ধীরে গোটা শহরকে অক্সিজেনহীন করে তুলছে। সংসদ কভার করতে যাওয়া সাংবাদিকরা বলছেন, শ্বাস নেওয়া যাচ্ছে না, চোখ জ্বালা করছে, পুরো দিন মাথা ভার লাগছে। যেখানে দেশের আইন তৈরি হয়, যেখানে গণতন্ত্রের কর্মকাণ্ড চলে, সেই রাজধানীর বাতাসই এখন বিষাক্ত। এমন বাস্তবতায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আজ সংসদের বাইরে যা বললেন, তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে সংবাদ মাধ্যমকে মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, আপ মৌসম কা মজা লিজিয়ে, ইস মৌসম মে মজা লিজিয়ে। এমন সময় যখন দিল্লি শ্বাস নিতে পারছে না, যখন 22 লাখ শিশু ফুসফুসে সংক্রমণে ভুগছে, যখন ডাক্তাররা বলছেন দিল্লি এনসিআর ছেড়ে অন্তত 2 মাস বাইরে থাকুন, তখন দেশের শীর্ষ প্রশাসকের এই মন্তব্য কিভাবে গ্রহণ করবে মানুষ? এই প্রশ্ন আজ সারা দেশে উঠছে। এখানেই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডক্টর সূর্যকান্ত দিল্লির দূষণ নিয়ে অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, মাত্র 50-55 মিনিট হাঁটলেই সারা দিন শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থায় দিল্লির মানুষ কেমন থাকে আমি কল্পনাও করতে পারছি না। দিল্লির দূষণ কমানোর জন্য আদালতের কাছে কোনো জাদুকাঠি নেই, সরকারকে ব্যবস্থা নিতে হবে। দেশের প্রধান বিচারপতি যখন নিজের শ্বাসকষ্টের অভিজ্ঞতা শোনান, তখন বিষয়টির গুরুত্ব কয়েক গুণ বেড়ে যায়। তিনি স্পষ্ট বলেছেন, এটা আইনি সমস্যা নয়, স্বাস্থ্যগত মহাবিপর্যয়। একদিকে সর্বোচ্চ আদালতের এই সতর্কবার্তা, অন্যদিকে প্রধানমন্ত্রীর মৌসম কা মজা লিজিয়ে প্রাকৃতিকভাবেই তুলনা তৈরি হয়েছে। আজ সংসদে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ ভাষায় বলেন, এটা দিল্লির জন্য খুব খারাপ সময়। রাজনৈতিক মতভেদ ভুলে দূষণ রোধে ব্যবস্থা নিন। 22 লাখ শিশু ফুসফুসের সমস্যায় ভুগছে, মানুষ শ্বাস নিতে পারছে না। রাজনীতি পরে, আগে শ্বাস, এইটা দেখতে হবে। তিনি আরও বলেন, আমরা কি আমাদের বাচ্চাদের এই দূষণের মধ্যে রেখে দেব? দয়া করে সরকার ব্যবস্থা নিক, আমরা সমর্থন করব। প্রিয়াঙ্কার বক্তব্য রাজনৈতিক ঝড় তৈরি করেছে, কারণ তিনি সংসদে সরাসরি প্রশ্ন তুলেছেন, যখন সারা দেশের সর্বোচ্চ আদালত উদ্বিগ্ন, যখন শিশুরা কষ্টে, তখন প্রধানমন্ত্রী কি দিল্লির সমস্যাকে হালকা করে দেখছেন? কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট আজ বলেন, রাজধানীর মানুষ শ্বাস নিতে পারছেন না, তাদের চোখ জ্বলছে, ডাক্তাররা সতর্ক করছেন, আর প্রধানমন্ত্রী বলছেন মৌসম কা মজা লিজিয়ে। এটা নির্লজ্জ মন্তব্য। তিনি আরও যোগ করেন, দিল্লির দূষণ কোনো মজা নয়, এটা মানুষের জীবন মরণের বিষয়। বন্ধুরা, বিতর্ক আরও তীব্র হয়েছে মোদির পূর্বের বক্তব্য সামনে আসায়। এই বছরের জানুয়ারি মাসে দিল্লির নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী বলেছিলেন, দিল্লি কা সর্দি আতি হ্যায় তো প্রদূষিত হাওয়া মে सांस लेना मुश्किल हो जाता है, दिल्ली के लिए मौसम आपदाकाल बन गया है। মানে তখন দিল্লির দূষণ ছিল আপদাকাল, কিন্তু আজ সেই দিল্লিতেই দাঁড়িয়ে বলা হচ্ছে মৌসম কা মজা লিজিয়ে। এমন উল্টো ছবির কারণ কি? দিল্লি সরকার বদলেছে বলে কি পরিবেশও বদলে গেছে, নাকি রাজনৈতিক ভাষণ আর বাস্তবতার মাঝে দূরত্ব বেড়ে গেছে? এটাই আজ প্রশ্ন। দিল্লির বাজারে এখন এয়ার পিউরিফায়ার নেই,
অনলাইনেও স্টক আউট, মানুষ যে কোনোভাবে বাঁচার চেষ্টা করছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি এয়ার পিউরিফায়ারের ফিল্টারে এক রাতেই কালো কালি মতো ধুলো জমে যাচ্ছে। এই ধুলোই মানুষের ফুসফুসে ঢুকছে এবং সেই ধুলোই প্রধান বিচারপতির শ্বাসকষ্টের কারণ, সাধারণ মানুষের কষ্টের কারণ। ডাক্তাররা বলছেন এই সময় দিল্লিতে থাকা নিরাপদ নয়, যদি সম্ভব হয় এনসিআর এলাকা ছেড়ে অন্য কোথাও থাকুন। এটা কোনো সাধারণ মন্তব্য নয়, এটা সচেতন নাগরিকদের জন্য স্বাস্থ্য সতর্কবার্তা। আর ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর মন্তব্যের সুর মৌসম কা মজা লিজিয়ে এটা স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করবে। বন্ধুরা, রাজনীতি একদিন, বক্তব্য একদিন, কিন্তু দিল্লিতে যারা থাকেন তাদের প্রতিদিন সকালে উঠে চিন্তা করতে হয় আজ কতটা দূষণ, আজ কি বাচ্চাকে স্কুল পাঠানো যাবে, আজ কি শ্বাস নিতে সমস্যা হবে, আজ কি মাথা ব্যথা করবে। এটা কোনো দলের বিষয় নয়, এটা মানুষের স্বাস্থ্য নিয়ে জাতীয় সংকট। দিল্লিতে এখন ডাবল ইঞ্জিন সরকার কার্যকর, কেন্দ্রে বিজেপি, এলজিও কেন্দ্রীয় সরকারের অধীন, রাজ্যে আপ সরকার। কিন্তু সমস্যার সমাধানে দুই সরকারের মধ্যেই সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। মানুষ চায় দোষ চাপানো নয়, সমাধান। বিশেষজ্ঞরা বলছেন ভেহিক্যাল এমিশন কমাতে কড়া নিয়ন্ত্রণ, স্ট্যাবল বার্নিং বন্ধে শাস্তি, নির্মাণ কাজ নিয়ন্ত্রণ, দূষণকারী যানবাহন বন্ধ, রাস্তা নিয়মিত ধোয়া, স্কুল কলেজে দূষণ সতর্কতা, জরুরি অবস্থায় জরুরি পরিকল্পনা, এইগুলো খুব জরুরি। বন্ধুরা, আজকের রিপোর্টের মূল কথা একটাই, শ্বাস নেওয়া মানুষের মৌলিক অধিকার। আর রাজধানীর মানুষ যদি শ্বাস নিতেই না পারে, তাহলে দেশের গণতন্ত্র, অর্থনীতি, রাজনীতি সবই অর্থহীন। প্রধান বিচারপতি বলছেন আমার শ্বাসকষ্ট হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী বলছেন ২২ লাখ শিশু অসুস্থ, সারা দিল্লি বলছে বাঁচতে দাও। এই অবস্থায় প্রধানমন্ত্রীর মন্তব্য মৌসম কা মজা লিজিয়ে, এই বিতর্ক তো উঠবেই। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? দিল্লির দূষণ মোকাবেলায় সরকার যথেষ্ট করছে, নাকি আরও জরুরি পদক্ষেপ এখনই দরকার? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।